সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানের প্রতিরক্ষা অস্ত্র উৎপাদন 1 বছরে দ্বিগুণ। ইরানে গত 1 বছরে প্রতিরক্ষা অস্ত্রের উৎপাদন দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর লজিস্টিক মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালিকিনিক। শনিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এবারে জানাবো ইরাকি তেলবাহী ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার অনুমতি দিল ইরান। ইরাকের কয়েকটি তেলবাহী ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী দিয়ে যাবার অনুমতি দিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। জানাবো ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া। ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জর্জিয়া। জাতীয় স্বার্থ বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দেশটির সরকার। এদিকে ইসরায়েলের স্বার্থে আঞ্চলিক মিত্রদের ঝুঁকিতে ফেলছে যুক্তরাষ্ট্র। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, আঞ্চলিক নতুন নিরাপত্তা ব্যবস্থা গঠন ও অর্থনৈতিক সহযোগিতার সম্প্রসারণের বিষয়ে প্রতিবেশী দেশগুলো থেকে ইরান অসংখ্য বার্তা পেয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ইসরায়েলের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র তার মিত্রদের স্বার্থের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা দেখিয়ে চাপ প্রয়োগ করে তাদের নিরাপত্তার চরম ঝুঁকিতে ফেলেছে। এবারে থাকছে ঝুঁকি সত্ত্বেও বাণিজ্য যুদ্ধে ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ালো কানাডা। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের হুমকির মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার না করে কঠোর অবস্থান নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এবং সর্বশেষ জানাবো মুসলিম বিশ্বের সঙ্গে ফিলিস্তিনিদের পাশে ইউরোপীয় ইউনিয়ন। অধিকৃত পশ্চিম তীরকে 2 ভাগ করতে কূটকৌশলে লিপ্ত হয়েছে দখলদার ইসরায়েল। অধিকৃত পূর্ব জেরুজালেমের অবৈধ মালামে আদুদিত বসতির মধ্যে একটি অবিচ্ছিন্ন ইসরায়েলি বসতি করিডোর তৈরির বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে E1A1 প্রকল্পের নামে 234টি বসতি বাড়ি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করেছে তেল আবিব। তাদের অবৈধ বসতি নির্মাণের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে অবিলম্বে তা বন্ধ করবার বার্তা দিয়েছে সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, কাতার ও মিশর। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনের যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইরানের প্রতিরক্ষা অস্ত্র উৎপাদন 1 বছরে দ্বিগুণ। ইরানে গত 1 বছরে প্রতিরক্ষা অস্ত্রের উৎপাদন দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা এবং সশস্ত্র বাহিনী লজিস্টিক মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালেকিনিক। শনিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই 2025 থেকে জুলাই 2026 এই 1 বছরে ইরানের প্রতিরক্ষা অস্ত্র উৎপাদনের হার দ্বিগুণ হয়েছে। এ বিষয়ে তালেকিনিক বলেন, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ দ্রুত প্রতিস্থাপন করা হয়েছে। একই সঙ্গে দেশীয়ভাবে উৎপাদিত সামরিক সরঞ্জাম মোতায়েনের পাশাপাশি নতুন অস্ত্র ও গোলাবারুদের উৎপাদনও অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, সম্ভাব্য দুর্বলতা কমাতে এবং শত্রুকে চমকে দিতে ইরান সামরিক প্রদর্শনী ও নতুন অস্ত্র উন্মোচনের আয়োজন সীমিত করেছে। ইরানের এই প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, দেশের স্বাধীনতা, অস্তিত্ব এবং পরিচয়কে লক্ষ্য করে বিদেশি শক্তির চাপ মোকাবেলার একমাত্র পথ হল নিজেদের আরও শক্তিশালী এবং ক্ষমতাবান করে তোলা। ইরাকি তেলবাহী ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী পাড়ি দেবার অনুমতি দিল ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। IRN জানায়, ইরাকি ট্যাঙ্কারগুলোকে বিশেষ অনুমতি দেওয়ার বিষয়টি ছিল ইরাকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সফরের সময় বাগদাদের অন্যতম প্রধান অনুরোধ। ইরাকের প্রেসিডেন্ট নিজার আহমেদি শনিবার বলেন, সাম্প্রতিক দিনগুলোতে ইরাকি তেলবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে যেতে ইরান সহযোগিতা করেছে। এ বিষয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বাগদাদ, তবে বিষয়টি এখনও জটিল। ইরানের কারণে হরমুজ প্রণালীর কার্যকর বন্ধাবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ইরাক। বর্তমানে এই প্রণালীতে জাহাজ চলাচল যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় অনেক কম। একই সঙ্গে ওই এলাকায় জাহাজগুলো হামলার ঝুঁকির মুখেও রয়েছে। যুদ্ধ শুরুর আগে ইরাকে প্রতিদিন প্রায় 40 লাখ ব্যারেল তেল উৎপাদন হতো। ইরাক এখন তুরস্কের জেইহান বন্দর দিয়ে তেল রপ্তানি বাড়ানোর চেষ্টা করছে। একই সঙ্গে সিরিয়ার বনিয়াস এবং জর্ডানে আকাবা বন্দর দিয়েও তেল রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদি। ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া। ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জর্জিয়া। জাতীয় স্বার্থ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দেশটির সরকার। দেশটির ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিমের সংসদীয় প্রতিনিধি
তেঙ্গিজ বলেন, জর্জিয়া জাতীয় স্বার্থ বিবেচনা করে আন্তর্জাতিক কোনো পদক্ষেপে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। শারমানাশভিলি বলেন, কোনো সিদ্ধান্ত যদি জর্জিয়ার স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে সেটি কার স্বার্থে কাজ করছে তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। তিনি আরও বলেন, তুরস্ক ও সার্বিয়াও ইউরোপীয় ইউনিয়নের প্রার্থী হওয়া দেশ সত্ত্বেও সর্বশেষ নিষেধাজ্ঞায় যোগ দেয়নি। ইসরায়েলের স্বার্থে আঞ্চলিক মিত্রদের ঝুঁকিতে ফেলছে যুক্তরাষ্ট্র। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, আঞ্চলিক নতুন নিরাপত্তা ব্যবস্থা গঠন ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে প্রতিবেশী দেশগুলো থেকে ইরান অসংখ্য বার্তা পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ইসরায়েলের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র তার মিত্রদের স্বার্থের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা দেখিয়ে ও চাপ প্রয়োগ করে তাদের নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলেছে। তিনি বলেন, এর ফলে অল্প সময়ের জন্য হলেও এই দেশগুলো নিজেদের অস্তিত্বের হুমকির মুখে পড়েছে বলে মনে করেছিলেন তিনি। গালিবাফ আরও বলেন, নিজেদের উদ্যোগে গড়ে তোলা একটি স্বাধীন আঞ্চলিক ব্যবস্থা থেকেই প্রকৃত শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। ঝুঁকি সত্ত্বেও বাণিজ্য যুদ্ধে ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ালো কানাডা। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের হুমকির মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার না করে কঠোর অবস্থান নিয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। দীর্ঘদিনের তীব্র বাণিজ্য আলোচনার পর শুক্রবার রাতে নতুন শুল্ক কার্যকরের সময়সীমা শেষ হওয়ার 1 ঘণ্টারও কম সময় তিনি আলোচনার ইতি টানার নির্দেশনা দেন। কার্নি ঘোষণা দেন, কানাডার 200 কোটি মার্কিন ডলারের পণ্যের উপর যুক্তরাষ্ট্র 50% শুল্ক আরোপ করলে তার সরকারও যুক্তরাষ্ট্রের পণ্যের সমপরিমাণ বা ডলার ফর ডলার পাল্টা শুল্ক আরোপ করবে। এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী বলেন, তিনি কানাডার স্বার্থে সার্বভৌমত্ব চুক্তি পাবার লক্ষ্য নিয়ে আন্তরিকভাবে আলোচনায় বসেছিলেন, তবে যে কোনো মূল্যে এবং যে কোনো সময়সীমার মধ্যে চুক্তি করতে তিনি রাজি নন। কার্নির এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের বড় মিত্রদের মধ্যে ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে দেখা গেছে। যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় বাণিজ্যিক অংশীদার তুলনামূলক ছোট পরিসরে চুক্তিতে সম্মত হয়েছে। তবে এসব চুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং অনেক ক্ষেত্রেই অংশীদার দেশগুলো আগের তুলনায় কম সুবিধা পেয়েছে। গত মঙ্গলবার ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চুক্তি প্রায় চূড়ান্ত। তবে কার্নি কখনো এমন আশাবাদ প্রকাশ করেননি। ওয়াশিংটনের আলোচনার পুরো সময় তিনি আশাবাদী থাকলেও বারবার বলেছেন, এখনও গুরুত্বপূর্ণ কিছু কাজ বাকি রয়েছে। শেষ পর্যন্ত সেই আলোচনা আর এগোয়নি। আলোচনা ভেস্তে যাবার পর দুপক্ষই একে অপরের বিরুদ্ধে শেষ মুহূর্তে নতুন এবং অযৌক্তিক শর্ত চাপানোর অভিযোগ তুলেছেন।